the mail pan, then you have to attend the class. Is it clear? Yes, sir. Yes, sir. আচ্ছা, সো এতটুকুই কথা থাকলো। এবার চলুন আমরা আজকে আমাদের লেকচারে যাই। রেকর্ডিং টার্ন অন হয়েছে। ওকে, ক্যান ইউ গেট সি মাই স্ক্রিন? No, sir. জি স্যার। নো স্যার। জি স্যার, এবার এসেছে। আচ্ছা, আমরা আজকে যেটা পড়াবো সেটা হলো যে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার কি আপনাদের ক্লাসে পড়ানো হয়েছে? গাইস ইয়েস অর নো, একটু ফাস্ট অ্যানসার করতে হবে কারণ আমাদের হয় না, এটা আমরা লাস্টের দিকে করা। শেয়ার কত লাস্টের দিকে? আপনাদের ফ্লিপ-ফ্লপ ক্লাসে পড়ানো হয়েছে? স্যার আমি লাস্ট সেমিস্টার করে ফেলছি, আমি পুরোপুরি ঠিক মতো বলতে পারবো না। বাকিরা ফ্লিপ-ফ্লপ কি ক্লাসে পড়ানো হয়েছে ল্যাবে না? জি স্যার, পড়ানো হচ্ছে। আচ্ছা, এখন ওকে লেটস সি। আমি জাস্ট একটা নিউ স্লাইড নিই। তাহলে মাল্টিপ্লেক্সার কি আমি আপনাদেরকে একটু দেখাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? Yes, sir. আচ্ছা, প্রথমে দেখাই আমি একটা 2 to 1 মাল্টিপ্লেক্স। আচ্ছা না, 2 to 1 হলে ইয়ে হয়ে যায় 4 to 1 মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সারে যত ততগুলো ইনপুট লাইন এবং ততগুলো আউটপুট লাইন থাকবে। মাল্টিপ্লেক্সারে মোস্ট অফ দ্য কেসেস কয়টা আউটপুট লাইন থাকে? একটাই। কিন্তু আপনার কয়টা ইনপুট লাইন থাকবে? চারটা। তাহলে ইনপুট লাইনগুলোকে আমরা I0, I1, I2 এবং I3 দিয়ে ধরেন ডিনোট করলাম। এখন আমাদের কন্ট্রোল ভেরিয়েবল থাকবে। কন্ট্রোল ভেরিয়েবল কয় সংখ্যক থাকবে? কন্ট্রোল ভেরিয়েবল থাকবে log2 বেস ইনপুট। ওকে, তাহলে আমার এখানে লগ কত হবে? log2 বেস 4 ইজ ইকুয়ালস টু কত? 2। তার মানে আমার দুইটা কন্ট্রোল ভেরিয়েবল থাকবে। এই কন্ট্রোল ভেরিয়েবলগুলোর কাজ কি? মাল্টিপ্লেক্সার কাজ কি? একটা একটা করে বলতেছে। মাল্টিপ্লেক্সারের কাজ হলো আপনার এই যে চারটে ইনপুট লাইন আছে, চারটে ইনপুট লাইন চারটে ডেটা নিয়ে রেডি হয়ে বসে থাকে। আপনি এই কন্ট্রোল ভেরিয়েবল দিয়ে চুজ করবেন যে ঠিক কোন ইনপুট লাইনটাকে আমি এখন আউটপুটে দিব। আমি কি বুঝাইতে পারছি? এট এ টাইম চারটে ইনপুট লাইনের যে কোনো একটা আউটপুটে যাবে। আমি কি এটা সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। Yes, sir. তাহলে যদি আমি আমার S1 S0 এর ভ্যালু যদি 0 0 দেই তাহলে আমার আউটপুট লাইনে কত যাবে? I0 যাবে না? জি স্যার। আমি যদি 0 1 দিই তাহলে কে যাবে? I1। স্যার I1, তারপর তারপর I3, তারপর I2 যাবে। I2, I3। I3 যাবে। তার মানে আমি কন্ট্রোল ভেরিয়েবল দিয়ে কন্ট্রোল করতেছি যে কে অ্যাকচুয়ালি আমার আউটপুট লাইনে যাবে। এটাকে আমি বুঝাইতে পারলাম? তাহলে আমার মাল্টিপল ইনপুট লাইন থাকবে, এগুলোর জন্য কন্ট্রোল ভেরিয়েবল থাকবে। আমি কন্ট্রোল ভেরিয়েবল দিয়ে ডিসাইড করব যে কোন পার্টিকুলার ইনপুট লাইনটা কই যাবে? আউটপুটে যাবে। এটাকে আমি বুঝাইতে পারছি? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এবারে আসি আপনাদের 8 to 1 মাল্টিপ্লেক্সার। তাহলে আমি এখন একটা 8 to 1 মাল্টিপ্লেক্সার আঁকবো। আপনারা আমাকে ইয়ে করতে হবে যে আমি কিভাবে আঁকবো। প্রথম বলেন 8 to 1 মাল্টিপ্লেক্সার যদি আমার হয় তাহলে 8 to 1 মাল্টিপ্লেক্সার কয়টা ইনপুট লাইন থাকবে? স্যার ইনপুট 8টা থাকবে, মানে I0 to I7। I0 to I7 8টা ইনপুট থাকবে। সবাই বুঝতে পারতেছেন তো নাকি? Yes, sir. এগুলো কি এনকোডার স্যার? না, এনকোডার না। এনকোডার হলো আপনি যখন কিছু একটা ইনপুট দিবেন সেটাকে কোডে দিবে। এখানে মাল্টিপ্লেক্সার জাস্ট 8টা লাইনের মাঝখান থেকে যে কোনো একটা লাইন চুজ করে আউটপুটে দিবে। আমি কি বুঝাইতে পারলাম? মাল্টিপ্লেক্সারটা কি স্যার? মাল্টিপ্লেক্সারটা হইলো যে মাল্টিপল লাইন থেকে আপনার অনলি ওয়ান অ্যাক্টিভ জিনিস সিলেক্ট করে, মানে একটা আউটপুট দিবে সে। জাস্ট একটাই আউটপুট দিবে। মানে আপনি জাস্ট এটা আউটপুট ধরেন ওয়াই, আপনি হলো যে আপনার ইনপুট লাইন থেকে যে কোনো একজনকে আউটপুট হিসেবে সিলেক্ট করবেন, যে কোনো একটা ইনপুটকে আপনি অ্যাকসেপ্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা স্যার। যে কোনো একটা ইনপুটকে কি করবেন? আউটপুট হিসেবে নিব স্যার। অ্যাকসেপ্ট করবেন। ওকে, তাহলে আমার কন্ট্রোল ভেরিয়েবল এখানে কয়টা হবে? 3টা। কেন? log2 বেস 8 কত? 3, তাই 3টা হবে। তাহলে এবার দেখেন S2 S1 S0, তাহলে আমার 3টে ইনপুট লাইন। এবার যদি আমি এটা ট্রুথ টেবল আঁকি তাহলে ট্রুথ টেবলটা কেমন হবে?
এনিবডি 000 এর জন্য কি হবে? I0 I0 I1 I1 010 এর জন্য I2 I3 এন্ড সো অন। তার মানে কি যখন আমার 000 আমি ইনপুট লাইনে দিব তখনও কি করবে? I0 যে ভ্যালুটা ছিল সেটা আউটপুটে পাঠিয়ে দিবে। যখন আমি 001 দিব তখনও কি করবে? I1 এর যে ভ্যালুটা ছিল সেটা আউটপুটে পাঠিয়ে দিবে। জি যখন 010 দিব তখনও কি করবে? I2 এর ভ্যালুটা আউটপুটে পাঠিয়ে দিবে। বাকিটা কি হয়ে যাবে? বাকিটা কি Mute থাকবে, আউটপুটে স্যার। পাঠাবে? নো স্যার। জাস্ট যে কোনো একটা ইনপুট লাইনের ভ্যালুকেও কি করবে? আউটপুটে পাঠিয়ে দিবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এতটুকু কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? থাকলে বলতে পারি। আমরা কিন্তু এবার সামনে না, একটা স্যার। অ্যাডভান্স টপিকে যাব। ওকে, এবারে চলেন আচ্ছা, ফাংশন দেখানোর আগে আপনাদেরকে দুইটা ইয়ে দেখাই। এই আইসিটাকে বলা হয় এই আইসিটাকে বলা হয় 74151 আইসি বা 8 ইনপুট মাল্টিপ্লেক্সার। 8 ইনপুট মাল্টিপ্লেক্সার মানে কি? এর কয়টা ইনপুট লাইন থাকবে? 8টা। আউটপুট কয়টা? one, 1। স্যার একটা। সব সময় আউটপুট একটা। 8টা ইনপুট লাইনে যে কোনো একজন আউটপুটে যাবে। এটা কি বুঝাইতে পারছি? সো জি জি স্যার। আপনি আপনি এই যে আইসিটা চিনেন, যদি আপনাদের ফিজিক্যাল ল্যাব হইতো এই আইসিটি আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হইতো, বাট এনিওয়ে ফিজিক্যাল ল্যাব তো হচ্ছে না, সো কি আর করে। তাহলে দেখেন প্রত্যেকটা আইসির কি হয়, একটা ভিসিসি থাকে আর একটা কি থাকে? গ্রাউন্ড থাকে। এটা তো মনে আছে আপনাদের, রাইট? জি জি স্যার। স্যার। এটা প্রথম ভিসিসি ক্লাসে দিয়ে আমরা কি করি? ইলেকট্রিসিটি পজিটিভ লাইনটা দিয়ে, গ্রাউন্ড দিয়ে আমরা নেগেটিভ বা গ্রাউন্ড লাইনটা দিই। এটা তো বুঝেন সবাই নাকি? যার জন্য আইসির মধ্যে জি, স্যার। ইলেকট্রিসিটি ফ্লো হয়। এবারে দেখেন আমার 8 ইনপুট মাল্টিপ্লেক্সার কয়টা ইনপুট হবে? 8টা না? এইট ইনপুট মাল্টিপ্লেক্সার কয়টা ইনপুট হবে ভাই? স্যার 8টা। 8টা স্যার। 8টা। তাহলে দেখেন এই 4 ইনপুটে যাবে I0, 3 তে I1, 2 তে I2, 1 এ I3, তারপরে 15 এ I4, 14 এ I5, 13 এ I6, 12 এ I7। এটাকে সবাই বুঝতে পারছেন? আমার জি, আউটপুট স্যার। কয়টা? আউটপুট একটা স্যার। সেটা আমরা পিন 5 এ পাবো। আর আউটপুটের কমপ্লিমেন্ট পাবো আমরা পিন 6। এটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এবারে আসি এনেবল বিট। এনেবল বিটটা কি কাজ করে দেখেন। এনেবল বিটটা দেখেন, ই বাদ দেওয়া। ই বার মিন্স কি? অ্যাক্টিভ লো, তাই তো? হ্যালো, এবার মানে ইনট না স্যার? ইবার মানে ইনোট তো বুঝলাম, কিন্তু অ্যাক্টিভ লো জিনিসটার সাথে কি আপনারা পরিচিত? না জি, স্যার। স্যার। স্যার একটু বললে ভালো হয়। আচ্ছা, ধরেন আমার এ বি সি ছিল। আমি কখন এ কে অ্যাক্টিভ ধরি? যখন এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বি কে কি ধরি? ইনঅ্যাক্টিভ। সি এর ভ্যালু 1 হলে সি কে কি ধরি? অ্যাক্টিভ ধরি না? অ্যাক্টিভ। এটা কি বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু যখন যখন উপরে বাদ দেওয়া থাকে তখন হিসাবটা তার উল্টাটা হয়। তার মানে যখন ই এর ভ্যালু 0 তখন আমরা কি ধরবো? অ্যাক্টিভ ধরবো। তখন আর ইটা যখন অ্যাক্টিভ হবে। ইটা অ্যাক্টিভ হবে না, ই বারটা অ্যাক্টিভ হবে। ই এর আচ্ছা, ভ্যালু ই যখন বারটা 0 active তখন হবে। কি ই বারের ভ্যালু কত? 1। So, উপরে যখন বাদ থাকবে তখন আমরা কি করি? এটাকে অ্যাক্টিভ লো বলে। তাইলে ও কি 0 তে অ্যাক্টিভ হয়, 1 এ ডিঅ্যাক্টিভেট হয়। ঠিক আছে? আর যদি নরমাল হয় তাইলে ও কি হয়? 1 এ অ্যাক্টিভ হয়, 0 তে ডিঅ্যাক্টিভেট হয়। এটা কি আমি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবারে দেখেন 7 নাম্বার পিনে আছে আমার ইবার। ইবারটাকে আমি কি বলছি? এনেবল ইনপুট, এবং সেটা অ্যাক্টিভ লো। এখন যেটা হচ্ছে, যখন ইবারের ইনপুট হবে 0, ইবারের ইনপুট 0 হবে তখন আমার কি হবে? এই আইসিটা অ্যাক্টিভেট হবে। কেন অ্যাক্টিভেট হবে? কারণ কি ও অ্যাক্টিভ লো। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। আর যদি এবারের মানে ই এর ভ্যালু আমার 1 হয় তাহলে কি হবে? এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ কি? অ্যাক্টিভ লো এবার। সো এনেবল পিন দিয়ে আমরা যেটা করতেছি, যে এনেবল পিন দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতেছি। এনেবল পিনটা যদি এটাকে এনেবল করে তারপরে কি করবে? ও ইনপুট নেওয়া শুরু করবে বা কাজ করা শুরু করবে। এখন এনেবল পিন যদি ইনঅ্যাক্টিভ থাকে তাইলেও কি করবে? এআইসিটা তখন কাজ করবে না। এটা কি আমি বুঝাইতে পারলাম? জি স্যার। সবাই কি বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা,
যদি বুঝে থাকেন তাহলে আমার একটা জিনিসের অ্যান্সার দেন। আমার কন্ট্রোল সিগন্যাল কি S0 S1 S2 না? 0 0 0 0 0 1। বলুন তো আমার y এর ভ্যালু কত হবে এই কেসে? মাত্র মাল্টিপ্লেক্সার দেখিয়েছি, সো y0 I0 i0। i0 এখানে ভ্যালু কত হবে? i1 এখানে ভ্যালু 0 হবে, কারণ e বার ইজ ইকুয়ালস টু 1। তার মানে কি আমার এটা এখন ইনঅ্যাক্টিভ, তার মানে ও কোনো আউটপুট প্রডিউস করবে না। এটা কি সবাই বুঝতে পারছেন যে এনেবল স্যার, পিন কি বুঝতে কাজ পারছি। করে এবং অ্যাক্টিভ লো কি কাজ করে? বুঝছেন তো? অ্যাক্টিভ লো কি হয়? 0 হইলে অ্যাক্টিভ হয়, 1 হইলে ইনঅ্যাক্টিভ। সবাই ক্লিয়ার যারা যারা আছে? জি স্যার। ওকে, সো এনেবল পিনের কাজ বুঝছেন? এনেবল পিন যদি অ্যাক্টিভ হয় তখনই শুধুমাত্র ও কি করবে? ইনপুট নিবে। এনেবল পিন যদি অ্যাক্টিভ না হয় তাহলে ও কি করবে? বসে থাকবে। ইজ ইট ক্লিয়ার? ইনপুট নেবেন আছে। জি স্যার। আচ্ছা, এবারে আসি ডুয়েল 4 ইনপুট মাল্টিপ্লেক্সার। এখানে কি কাজটা করে? এই ডুয়েল 4 ইনপুট মাল্টিপ্লেক্সার হইলো, এখন আপনারা বলেন তো যে 4 ইনপুট মাল্টিপ্লেক্সারে আমার কয়টা ইনপুট? চারটা। 4টা। আউটপুট কয়টা? একটা। তাহলে কন্ট্রোল ভেরিয়েবল কয়টা? দুইটা। দুইটা। এখন এখানে যে কাজটা করছে, এখানে একই সাথে দুইটা 4 to 1 মাল্টিপ্লেক্সারকে একটা আইসির মধ্যে নিয়ে আসছে। একটা আইসির মধ্যে কিভাবে দেখেন? একটা আইসির মধ্যে দুটা মাল্টিপ্লেক্সার না, তাহলে দুটা মাল্টিপ্লেক্সারে কি হয়? দুটো ইনপুট পিন লাগে না? দুটো এনেবল পিন লাগে না? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে পিন 1 আর পিন 15 দেখেন। পিন 1 এ হলো যে ফার্স্ট মাল্টিপ্লেক্সারের এনেবল পিন, পিন 15 কি সেকেন্ড মাল্টিপ্লেক্সারের এনেবল পিন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসি S0 S1 দুইটা কি কন্ট্রোল ভেরিয়েবল? S0 কততে? 14 এ, আর S1 2 তে। ইজ ইট ক্লিয়ার? এখন আমার কয়টা ইনপুট ভেরিয়েবল বলেন তো? চারটা ইনপুট ভেরিয়েবল না, যেহেতু 4 to 1। জি স্যার। জি স্যার। তাহলে চারটা ইনপুট ভেরিয়েবল কই যাচ্ছে? 6 5 4 3 তে যাচ্ছে, 6 5 4 3 তে যাচ্ছে। এক প্রথমটা মানে এখন আমার অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সার কয়টা? এখানে দুইটা মাল্টিপ্লেক্সার না? তাইলে প্রথমটার Yes, sir. আউটপুট যাচ্ছে কোনটাতে? 1y তে। আর সেকেন্ডটার আউটপুট কই? 2y তে। এগুলো কত নাম্বার পিনে? বুঝছেন তো নাকি? আর এটার ভিসিসি আছে, গ্রাউন্ড আছে, আর সেকেন্ডটারও কি চারটা ইনপুট না? জি স্যার। জি স্যার। তো চারটা ইনপুট জাস্ট 10 থেকে 13 এ যাবে। এখন জিনিসটা কিভাবে কাজ করে সেটা দেখে, তাইলে আপনারা বুঝবেন। এখানে কিছুই নেই, এখানে জাস্ট 4 to 1 মাল্টিপ্লেক্সার দুইটাকে হলো যে সেম আইসির মধ্যে নিয়ে আসা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, একটা জিনিস দেখে তাহলে বোধহয় আপনাদের কিছুটা ক্লিয়ার হবে। আমাকে বলেন তো যে এখানে না দেখাই, একটু খালি স্লাইডে দেখাই। আমি এখন দেখাচ্ছি কিসের জন্য? ডুয়েল 4 to 1 এর জন্য। ওকে, একটা জিনিস বলেন তো, এর এনেবল পিন কয়টা? দুইটা। দুইটা। প্রথমটার জন্য একটা, দ্বিতীয়টার জন্য আরেকটা। কিন্তু ওর কন্ট্রোল সিগন্যাল দেখেন, কন্ট্রোল সিগন্যাল কয়টা? জাস্ট দুইটা না কন্ট্রোল সিগন্যাল? দুটো স্যার। জি স্যার। এবং আউটপুট লাইন কয়টা? আউটপুট দুইটা, রাইট? তার মানে আমার এখানে S1 S0 দুইটা কন্ট্রোল সিগন্যাল, আউটপুট লাইন। আপনাকে আমি যা বলতেছি বুঝতেছেন তো নাকি? আজকে লেকচার কিন্তু অনেক লম্বা, সো পুরো পয়েন্টটা না বুঝলে আপনার লাস্টে ল্যাব টাস্ক করতে পারবেন না। YA YB। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আমার ই আর ইবি এর ভ্যালু 1 1, তখন আমার এখানে যা ইনপুট দেয় আমার আউটপুট কত?
তাই কি না গাইস? জি স্যার। আচ্ছা আপনারা এইভাবে হারায় যান কেন? কেউ একজন কন্টিনিউয়াসলি একটু রেসপন্স করেন। তখন 0 0 কেন বলেন তো? স্যার কারণ ডিঅ্যাক্টিভেট আছে। ডিঅ্যাক্টিভেটেড। এবার ধরেন দুইটাই 0, আমার ইনপুট সিগন্যালের ভেরিয়েবল গুলো কি 0 0 0 1 1 0 1 1, সেক্ষেত্রে আমার আউটপুট গুলো কি হবে বলেন? স্যার প্রথমটার হচ্ছে A1 I1 IA1, যেহেতু আমার দুইটা আলাদা ইনপুট, IA2 IA3 IA4, এটা কি IB1 IB2 B2 IB3 IB4। কেন? কারণ দেখেন এই যে এরও চারটে ইনপুট গেছে, এরও কি চারটে ইনপুট গেছে না, এবং ওগুলো কি করবে, ওদের করেসপন্ডিং আউটপুটে গিয়ে হাজির হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন যদি জিনিসটা এরকম হয় 0 1 0 1 0 1 0 1 0 0 0 1 1 0 1 1, এবার বলেন তো এটার আউটপুট কত হবে? হ্যালো, IA1 এখানে আউটপুট কত হবে? 0 হবে স্যার। সব 0, কারণ কি এটা ইনঅ্যাক্টিভ। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। সো ডুয়েল 4 into 1 তো বুঝছেন আপনারা, রাইট? জি Hello? স্যার, এটা ক্লিয়ার। এটা আচ্ছা ক্লিয়ার। এখানে কিছুই না, জাস্ট হলো যে দুইটা 4 into 1 মাল্টিপ্লেক্সারকে একসাথে করা হয়েছে। এ সবাই বলে আমি সামনে আগাম। এতক্ষণ পর্যন্ত আপনারা কিসের সাথে পরিচিত হয়েছেন? মাল্টিপ্লেক্সারের সাথে না? জি স্যার। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে একটা বুলিয়ান ফাংশন মাল্টিপ্লেক্সার দিয়ে ইয়ে করতে হবে। দেখাচ্ছি আমি কিভাবে সেটা। ধরেন আমার এরকম একটা ফাংশন আমাকে দেয়া আছে, যেটা হলো যে আচ্ছা এরকম না, ধরেন 0 1 2 4 7, ধরেন 0 1 2 4 7, এটার ইকুয়েশন কেমন হবে কেউ কি বলতে পারবেন? এতগুলা ল্যাব শেষ করে আসার পরে আপনাদের ইকুয়েশনটা বলতে পারার কথা। স্যার M0 প্লাস M1 প্লাস M2 M4 আর M7 না স্যার, M2 এর পরে M3 M5 আর M7, ইয়েস অর নো? M7। জি স্যার। M0 মানে কি বলেন তো? আমরা এখন এগুলাই প্রকাশ করার জন্য আমার সর্বোচ্চ কয়টা বিট লাগে? 3টা বিট না 7 এর জন্য? তিনটা। তো যদি আমার 3টা ইনপুট বিট এবিসি ধরে নিই, তাহলে M0 কি এ বার বি বার সি বার না? অল 0। জি স্যার। M1 কি স্যার A B বার C এ বি বার সি কেন হবে? স্যার A এবার বি বার সি। জি স্যার, শুধুমাত্র সিতে পারবো। এভাবে না বুঝলে এভাবে লেখেন। স্যার বুঝতে পারছি স্যার, ওই 0 0 উপরে বার স্যার। এটা কি বুঝতে পারছেন সবাই? তাহলে জিনিসটাকে আপনি কিভাবে লিখবেন? এবার বি বার সি বার প্লাস এবার বি বার সি প্লাস এবার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এবিসি। বুঝাইতে পারলাম সবাইকে? জি স্যার। আচ্ছা জি স্যার। কিভাবে একটা ইকুয়েশন এবার বুঝতে পারলেন? আচ্ছা 0 1 2 4 7, ওকে। এখন আপনাকে যদি এটা মাল্টিপ্লেক্সার দিয়ে ইয়ে করতে বলা হয়, তাহলে দেখেন কাকে আরেকবার দেখি, 0 1 ধরুন 4 7। এখন এই মাল্টিপ্লেক্সার আপনি কোন মাল্টিপ্লেক্সার দিয়ে ইয়ে করবেন বলেন তো? 4 to 1 না 8 to 1 নাকি 16 to 1 না, কোনটা দিয়ে করবেন? 8 to 1। 8 to 1 দিয়ে। কেন? কারণ আমার পসিবল ইনপুট কয়টা? 7 পর্যন্ত ইনপুট আছে আমার, রাইট? তাহলে 0 থেকে 7 ইনপুট কে হ্যান্ডেল করতে পারে? 8 to 1, ইয়েস অর নো? জি স্যার। অথবা আপনি 16 to 1 দিয়েও করতে পারেন, সমস্যা নেই, বাট আপনার অ্যাটলিস্ট 7টা ইনপুট ধারণ করা লাগতে পারে। তাহলে আপনি বুঝেন I0 I1 I2 I3 I4 I5 I6 I7, এতটুকু সবাই বুঝছেন? এটা কন্ট্রোল সিগন্যাল কয়টা? 3টা, S2 S1 S0, আউটপুট কি Y। এখন আমাকে বলেন যে এদের আউটপুটে কার কার 1 হওয়ার পসিবিলিটি আছে? 0 এর, 1 এর, I0 I1 I4 আর I7। I7, আর বাকি সবাইকে আপনি কি করে দিবেন? 0 স্যার।
এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আপনাকে তাহলে আমি বলি যে এফ ইজ ইকুয়ালস টু ধরেন এ বার বি সি ডি বার প্লাস এ বি বার সি বার ডি। এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝে এই ফাংশন দিয়ে আপনারা কি কেউ বলতে পারবেন? যদি এখানে ইনপুট কি ও 4টা? কখনো যদিও কখনো এই 4টে ইনপুট দিয়ে কতটা কম্বিনেশন হয়? 16টা স্যার কম্বিনেশন 16টা। হয় না? ও যদি কখনো 0 1 1 0 অথবা 1 0 0 1 এই দুইটা কম্বিনেশনের যে কোনো একটা হিট করে, তাহলে আমার ফাংশনের আউটপুট কত হবে? 1 1 আদারওয়াইজ কত হবে? 0। 0 ফাংশনগুলো লেখার মানে কি এবার বুঝতে পারছেন? যে জি এই স্যার। দুইটা কম্বিনেশনের যে কোনো একটা যদিও হিট করে, তাহলে আমার আউটপুট কত হবে? 1, আদারওয়াইজ কি হবে? 0। 0 তাহলে এবার আমাকে বলেন যে ও কি করতে পারে? এই 4টা কম্বিনেশনও হিট করতে পারে না? কাকে দিয়ে হিট করবে? কন্ট্রোল ভেরিয়েবল গুলো দিয়ে, তাই তো? জি স্যার। সো আমি এমন একটা উপায় রাখছি যে আমি কি করলাম, 0 1 4 আর 7 কে 1 করে দিলাম। তাহলে ও যদি কখনো i0 হিট করে, তাইলে ওর আউটপুট কত হবে? 1 হবে, তাই তো? ফাংশনের আউটপুট কত হবে? আপনারা কি ক্লাসে আছেন? বুঝতেছেন কেউ? স্যার বুঝতেছি স্যার, বাট একটু স্লো স্যার, যদি 1 যেতেন হবে তাহলে স্যার। ভালো হতো। আচ্ছা, বাট বলবেন তো, একটু রেসপন্স করবেন তো যখন। স্যার এখানে একটা কোশ্চেন স্যার, এফ এর যে ইকুয়েশনটা এটা আমরা কোত্থেকে লিখলাম? আমরা একটা র্যান্ডম ইকুয়েশন লিখছি। র্যান্ডম ইকুয়েশন লিখে জাস্ট আপনাকে বললাম যে এই ইকুয়েশনটার মানে কি। ইকুয়েশনটার মানে হইলো কখনো যদিও এ কম্বিনেশন অথবা এই কম্বিনেশনটা অকার করে ওর ইনপুটে, তাইলে আমার কি হবে? এফ এর আউটপুট কত হবে? 1 হবে স্যার। তার মানে ও কখনো যদি এই কম্বিনেশন অথবা এই কম্বিনেশন হিট করে, তাহলে আউটপুট কত? 1 হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? এতটুকু তো ক্লিয়ার? জি স্যার স্যার। এটা তো নর্মাল স্যার, এটা অ্যাডিশন clear। না, যে 0 1 1 1 1 1 1 0 1 এভাবেই তো না? হ্যাঁ, মানে এত, হ্যাঁ, এইভাবে। সো ট্রুথ টেবলে যদি ওর 4টা ভ্যালু কখনো যদি এই ভ্যালুটা হিট করে, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। 1 আসে, অথবা ওই অথবা ওই ভ্যালুতে গেলে 1 আসে, আদারওয়াইজ ফাংশন আউটপুট কত হবে? 0। এটা কি সবাই ক্লিয়ার তো? ইয়েস অর নো? ক্লিয়ার কি না? জি স্যার, জি স্যার। ধরেন যদি না বুঝেন, তাহলে চলেন আমরা আরেকটা কম্বিনেশন দিয়ে দেখি। আমরা ধরেন 1 1 0 0 দিয়ে দেখলাম। তাহলে এখানে 1 1 0 0 বসালে কত আসে? এটা 1, বি বারের জায়গায় যদি 1 বিতে 1 বসে, বি বার কত হবে? 0। 0 দিয়ে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে কত হয়ে যায়? 0 হয়ে যায় না? জি স্যার প্লাস যদি এই পাশে আসি, এবার এর ভ্যালু যদি 1 হয়, এবারের ভ্যালু কত? 0 না? 0 তাহলে একটা 0 কি সব ডিস্ট্রয় করে দিচ্ছে না? তাহলে 0 + 0 ইজ ইকুয়ালস টু হোয়াট? স্যার 0 তার মানে বুঝতেছেন যে এই ফাংশনে আপনার এই দুইটা পারমিটেড কম্বিনেশন ছাড়া আর যে কোনো কম্বিনেশন দিলে আউটপুট কত প্রডিউস করবে? 0 আচ্ছা, উল্টাভাবে বলতে পারি, এই দুইটা পারমিটেড কম্বিনেশন যদিও হিট করে, তাহলে আউটপুট কত প্রডিউস করবে? স্যার 1 1 আচ্ছা, এবারে আমরা এখানে আসি। তাহলে আমাকে কি বলছে? 0147 যদি আমি 8 to 1 মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাইলে ও যদি কখনো i0 হিট করে, তাইলে আউটপুট লাইনে কত যেতে হবে? 1 যাইতে হবে। ও কখনো যদি i5 হিট করে, ওর আউটপুট লাইনে কত যেতে হবে? 1। 0 যাইতে হবে না, কারণ কি? ওটা পারমিটেড না। ও জি জিরো স্যার। ওয়ান ফোর 0। 0147 আমার পারমিটেড। এটা কি বুঝতে পারছেন? তাহলে আমি 8 to 1 দিয়ে আমি কিভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব? জাস্ট পারমিটেড লাইনগুলোকে আমি কি করে দিব? পারমিটেড কম্বিনেশনগুলোকে 1 করে দিব, বাকিদেরকে কি করে দিব? স্যার বাকি 0 0। সবাই কি বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার 2 মিনিট টাইম নেন, একটু তাকায় দেখেন আমি এতক্ষণ যা যা বলছি বুঝছেন কিনা, কারণ সামনে এরপরে টাফ জিনিস আসতেছে। জাস্ট টেক 2 minutes অফ টাইম এন্ড সি দ্য স্টার্ট। ওকে স্যার।
সবাই কি ক্লিয়ার এতটুকু? জি স্যার, এটা ক্লিয়ার। জি স্যার। Yes, sir. আচ্ছা, এবার আমরা একটু টাফ জিনিসের দিকে যাই। জাস্ট সিরিয়াস। এখন ধরেন আমি আপনাকে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে বললাম। ইউজিং 8 to 1 মাল্টিপ্লেক্সার। এবার তাহলে কিভাবে কি করবেন? দুইটা মাল্টিপ্লেক্সার নিতে হবে? দুটা মাল্টিপ্লেক্সার নিতে হবে। আমি আপনাকে জাস্ট একটা 8 to 1 মাল্টিপ্লেক্সার দিয়ে করতে বলছি। তাহলে কিভাবে করবেন? আপনার তো ইনপুট লাইন পারমিটেড কয়টা? 16টা না? জি স্যার। কিন্তু সরি, আপনার প্রশ্নের মধ্যে মিন টার্ম কতটা ইনপুট দেখাচ্ছে? 16টা ইনপুট, কিন্তু আপনার হাতে ইনপুট আছে কয়টা? 8টা। তাহলে কিভাবে করবেন? কোনো আইডিয়া? একটাই মাল্টিপ্লেক্সার ইউজ করতে পারবে। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের আজকের ল্যাবের ডিসকাশন শুরু। স্যার 16 to 3 মাল্টিপ্লেক্সার। কি বললেন? স্যার 16 to 3 মাল্টিপ্লেক্সার নেব। না না না, আপনি একটাই মাল্টিপ্লেক্সার ইউজ করতে পারবেন 8 to 1 এর। আচ্ছা, তাহলে আমি বলে দেই। দেখেন, আমার টোটাল কন্ট্রোল ভেরিয়েবল কয়টা লাগবে এটাকে যদি আমি ইনপুট করতে চাই? স্যার 4টা। 4টা। এখন যিনি বললেন যে আমাকে, যে আমি তাইলে দুইটা 8 to 1 কি জানি বল, দুইটা 8 to 1 ইউজ করি। দুইটা 8 to 1 ইউজ করলে আমার কন্ট্রোল ভেরিয়েবল কয়টা হয়ে যেত? 6টা হয়ে যেত না? একটা 8 to 1 এ ছয়টা কয়টা হতো। কন্ট্রোল ভেরিয়েবল? 3টা। তাইলে দুইটা 8 to 1 এ কয়টা হইতো? 6টা। জি আপনার স্যার। এটা প্রকাশ করার জন্য কন্ট্রোল ভেরিয়েবল লাগবে 4টা। তাইলে আপনি বাকি দুইটা কোত্থেকে আনবেন? সো সেভাবে পসিবল না। তাহলে আমাদেরকে একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। সেটা কিভাবে দেখি চল। প্রথমে আমরা আমাদের ট্রুথ টেবলটা এঁকে ফেলি, তারপর দেখি কি করা যায়। বাট প্রবলেমটা কি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি প্রবলেম হয়েছে, আমাদের কি চাইছিলাম আর কি প্রবলেম হয়েছে? জি স্যার, প্রবলেমটা বুঝতে পারছি। আচ্ছা, লেটস সে আমাদের ইনপুট এখন কয়টা কন্ট্রোল ভেরিয়েবল লাগতো? 4টা না? ইয়েস অর নো গাইস? Yes, জি sir. স্যার। এবারে আমাকে বলেন পসিবল ইনপুটগুলো কি কি? 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1, 0 তারপর 0 0 1 0 1 0 1 1 0 0 triple 1 1 তিনটা 0 1 তিনটা 0 1 double 0 1 1 0 1 0 1 1 0 1 1। তারপর আচ্ছা, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা না? না, জিনিসটা আমাকে একটা স্লাইডে আঁকতে হবে। আচ্ছা, নিবে আমরা পেইন্টের মধ্যে আঁকি। চলো, আপনারা কি পেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার, পেন দেখা যাচ্ছে। আচ্ছা, চলেন আমরা কোশ্চেনটা আরেকবার লিখি। কোশ্চেনটা কি কারো মনে আছে? ধরেন আমার কোশ্চেনটা এরকম ছিল, আমার 0 0 1 2 3 4 10 11 14 আর 15 ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? এখন জি স্যার। চলেন আমরা আমাদের ট্রুথ টেবলটা এঁকে ফেলি। আমাদের পসিবল ইনপুট লাইন কয়টা হইতে হবে? 4টা না? স্যার 4টা, আর এবিসিডি, আউটপুট একটা স্যার। আউটপুট একটা। এখন 0 0 0 1 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 double 0 0 1 0 1, দেন কত হবে? 0 ট্রিপল 1, তারপর ট্রিপল 1 triple 0 1
101011 1011 দেন কত হবে 1100 1101 তারপর স্যার চারটে 1110 তারপর চারটাই 1 কত 16টা ইনপুট হইল এই তো 1 2 3 4 5 না ও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ওকে এবার আমাকে বলেন আউটপুট কার কার আউটপুট 1 হবে এর আউটপুট 1 হবে জি স্যার তারপর কার হবে 1 হবে স্যার 1 এর 1 হবে 2 এর স্যার 4 পর্যন্ত 1 হবে, তারপর 10 পর্যন্ত হবে 0, মানে 5 থেকে 9 পর্যন্ত 0 হবে। 5 থেকে 9 পর্যন্ত 0 তার মানে এটা 0 এটা 0 এটা কি 7 8 9 0 10 টা কি হবে 1 1 এবারে হলো যে 11 1 হবে 10 11 1, তারপর 14 15 1, বাকিগুলো 0। ক্লিয়ার সবাই এখন স্যার। দেখেন সমস্যা যেটা হইলো যে এতটুকু আমরা ক্লিয়ার এখন আমার কিন্তু আমার সমস্যা কি আমার এখানে ইনপুট কয়টা টোটাল 16টা আমি হ্যান্ডেল করতে পারি কয়টা 8টা। 8টা তাই কি না এটা তো সবাই বুঝতেছেন না এই প্রবলেমের ব্যাপারে তো সবাই জানেন জি স্যার। জি স্যার। ইউজ করতেছি আমি একটা 8 to 1 কিন্তু আমাকে হ্যান্ডেল করতে হবে 16টা ইনপুট তাহলে আমাকে কি করতে হবে চলেন একটা কাজ করি আমি দুইটাকে নিয়ে একটা করে গ্রুপ করে ফেলি স্যার এখানে কি আমরা গেট ইমপ্লিমেন্ট করে দিব? একটা গেট ইমপ্লিমেন্ট করব সেটা সামনে দেখাচ্ছি আমরা কি করতেছি মানে আমরা দুইটাকে করে নিয়ে একটা করে গ্রুপ করতেছি না জি স্যার। আচ্ছা এবারে আমরা আমাদের আগের উদাহরণের সাথে একটু কম্পেয়ার করি আমাদের আগের উদাহরণে কয়টা কন্ট্রোল ভেরিয়েবল ছিল 3টা না স্যার। এখন আমরা কি করতাম কিছু পার্টিকুলার ইনপুটকে 1 করে দিতাম কিছু পার্টিকুলার ইনপুটকে 0 করে দিতাম কেন কারণ এবিসি কম্বিনেশন যদি আমার এখানে পৌঁছায় তাহলে এর ভ্যালুটা কই যাবে আউটপুটে যাবে না তাহলে এর ভ্যালুটা 1 রাখতাম আর যদি এখানে পৌঁছায় এই কিন্তু আমার পারমিটেড কম্বিনেশন না রাইট তাহলে এর ভ্যালু 0 রাখতাম তাহলে আউটপুটে আমার কি যাবে 0 যাবে ইয়েস অর নো জি স্যার। বাকিরা কি বুঝতে পারতেছেন এভরিওয়ান জি স্যার আচ্ছা এখন আমরা যে কাজটা করব আমরা এবিসি কে আমাদের এবিসি এর মতো ইনপুট রাখবো ডি কে আমরা আলাদাভাবে হ্যান্ডেল করব লেটস সি কিভাবে হ্যান্ডেল করি আমরা যে কাজটা করব এর আগে আমরা কি করতাম 10 কে মাল্টিপ্লেক্সারের ইনপুট হিসেবে কাজ করাইতাম না আমরা ইয়েস অর নো গাইস জি স্যার। জি স্যার। এবার আমরা ডি কেও ইনপুট হিসেবে কাজ করাবো তাহলে আমাদের কন্ট্রোল ভেরিয়েবল 3টা দিয়ে আমরা এবিসি এর ইনপুট নিব ডিটাকে কি করব আলাদাভাবে বিভিন্ন গেট দিয়ে হ্যান্ডেল করব আমি কি এটা বুঝাইতে পারছি সবাইকে জি স্যার, এটা ক্লিয়ার স্যার। আচ্ছা জি স্যার এটা করার আগে চলেন আমরা প্রত্যেকটা পেয়ারের জন্য এখানে কি প্রত্যেকটা পেয়ারকে এক একটা ইনপুট ধরে নিচ্ছি না প্রত্যেকটা পেয়ারের জন্য আমি ডি আর এফ এর একটা সম্পর্ক দেখি দেখেন এখানে ডি এর ভ্যালু যাই হোক এফ এর ভ্যালু কি সব সময় 1 স্যার। এ কি ডি এর উপর নির্ভর করতেছে না ইয়েস অর নো আচ্ছা এবারে দেখেন এখানে ডি এর ভ্যালু যাই হোক এফ এর ভ্যালু কি সব সময় 1 1 আমি জাস্ট এই দুইটার কথা বলতেছি তাহলে এও কি ডি এর উপর আমার নির্ভর করতেছে না কিন্তু এখানে দেখেন ডি এর ভ্যালু যদি 0 হয় এফ এর ভ্যালু কত 1 আর ডি এর ভ্যালু যদি 1 হয় এফ এর ভ্যালু কত 0 তাহলে এফ আর ডি এর সম্পর্ক কি এটা কমপ্লিমেন্ট এফ ইজ ইকুয়ালস টু ডি বার এটা কি বুঝতে পারছেন এখানে এফ আর ডি এর সম্পর্ক কি ডি এর উপর কি কোনো কিছু নির্ভর করতেছে না স্যার এফ দুইটা ক্ষেত্রে কি 0 ক্লিয়ার সবাই জি স্যার জি স্যার। এখানে দেখেন ডি এর সাথে এফ এর কোনো সম্পর্ক ক্যারি করতেছে না দুইটা ক্ষেত্রে না, কি এফ 0 এই দুইটা ক্ষেত্রে এফ কি 1 1 ওকে ডি এর উপর নির্ভর করতেছে না না স্যার এখানেও নির্ভর করতেছে না এখানেও নির্ভর করতেছে না। 1 এখন আমি যে কাজটা করব আমার একটা মাল্টিপ্লেক্সার না কয়টা ইনপুট স্যার 8টা 8টা ইনপুট
এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আমার তিনটে ইনপুট লাইন কি এবিসি? জি স্যার। আউটপুট লাইন কি? ধরেন এফ। এখন আমরা কি একটা জিনিস বুঝতেছি না যে যখন এবিসি তিনটাই 0 তখন আমার ডি এর ভ্যালুর দিকে তাকানোর দরকার নাই, আমাকে কি করতে হবে? ডিরেক্ট আউটপুটে কত যাবে? স্যার 1। 1 যাবে। এখন এবিসি এর তিনটা ভ্যালুর জন্য কোন লাইনটা অ্যাক্টিভ হয়? এটা না? জি স্যার। তাহলে এর ভ্যালু কত করে দিব? 1 ক্লিয়ার সবাই এটা? জি স্যার। জি স্যার। এবার জি স্যার। আপনি দেখেন 001 এর জন্য এবিসির ভ্যালু যখন 001 তখন আমার আউটপুট কত? 001 এর জন্য কোনটা অ্যাক্টিভ হয়? স্যার I1। তাইলে এর ভ্যালু আমি 1 করে দিই। এবারে দেখেন 1010 এর জন্য কোনটা অ্যাক্টিভ হয়? 2 অ্যাক্টিভ হয় না? জি স্যার। তখন আমার আউটপুটে কোন ভ্যালু এক্সপেক্ট করতেছি? ডি এর কমপ্লিমেন্টটা। স্যার ডি এর কমপ্লিমেন্ট। তাহলে ডি কে আমি আলাদাভাবে এবিসি এর মতো ইনপুট হিসাবে না দিয়ে ডি কে আমি আলাদাভাবে নিয়ে আসবো, এখানে কি একটা নট গেট দিয়ে কি করব? ডি কি ইনপুট দাও। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, এটা তাহলে বুঝতে পারছি। জি স্যার। তাহলে যখন আমার এবিসি এর ভ্যালু বলবে যে আমাদের তিনজনের ভ্যালু 010, তখন আমি কি করব? আমি 2 নাম্বার লাইনকে অ্যাক্টিভ করে দিব। এবার 2 নাম্বার লাইন যে আউট ভ্যালুটা পাবে সেটা কই যাবে? এফ এ যাবে না? এখন 2 নাম্বার লাইন কোন ভ্যালুটা পাবে? ডি এর কমপ্লিমেন্টটা পাবে না? এটা কি জি বুঝতে স্যার। এটা কি বুঝতে পারছেন এভরিবডি? জি স্যার। জি স্যার, এটা বুঝতে পারছি। দুইজনকে আমি পড়াচ্ছি না, বাকিরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সার্কিটটা কিভাবে বানাইতে পারি? যারা 1 ছিল সবকটাকে আমি 1 এর সাথে কানেক্ট করে দিতে পারি, যেমন 0001 ছিল, 11 ছিল, তারপর কত কত আর 1 আছে। এই যে এটা কত? 101 কত? 101 হইলো 4 5 না? 5 জি স্যার। 5 আর 7। তাহলে আমি কি করব? এই 1 কে আমি 5 আর 7 এ কানেক্ট করে দিব। তাইলে 0157 এর ইনপুট হিসেবে কত যাবে? স্যার 1। আর 3 4 6 এর ইনপুট হিসেবে স্যার এগুলো 0 স্যার। 0 যাবে। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম কিভাবে জি, ইমপ্লিমেন্ট করবেন? জি স্যার। সো আপনারা কি মানে 8 দিয়ে 16 বা মোর দেন 16 ইয়ে করতে পারবেন না, হ্যান্ডেল করতে পারবেন না? স্যার মোর দ্যান 16 হলে তখন 3টা করে গ্রুপ করে নিব। দেখাচ্ছি সেটা কিভাবে, আরেকটা উদাহরণ দেখাবো। বাট এতটুকু কি সবাই ক্লিয়ার এখানে যা যা ছিল? জি স্যার, এটা ক্লিয়ার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখেন আরেকটা এক্সাম্পল দেখেন। ধরেন আমি আরেকটা ফাংশন দিলাম, সে আগের মতোই এফ ইজ ইকুয়ালস টু ওয়াট, ধরেন 1 4 5 7 8, না ধরেন 7 9 12 আর 13। ওকে, এখন আমি আপনাকে বললাম এটা 4x1 দিয়ে করতে, তাহলে কিভাবে করব? স্যার 3টা করে গ্রুপ করব। 3টা করে কেন গ্রুপ করবেন? দুইটা করে 4টা করে গ্রুপ। 4টা করে গ্রুপ করা লাগবে, কারণ কি? জি স্যার, In total 4টা করে গ্রুপ করতে হবে স্যার। আচ্ছা, ইন টোটাল আমরা 16। হ্যাঁ, আমরা এত কিছু বোঝার আগে আমরা কি করি, চলেন প্রথমে আমাদের ট্রুথ টেবলটা এঁকে ফেলি, তাইলে আমাদের অর্ধেক কাজ ইজি হয়ে যাবে। বুঝাইতে পারলাম সবাইকে? জি স্যার। জি স্যার। চলেন আমরা আমাদের ট্রুথ টেবলটা প্রথমে এঁকে ফেলব। এবার দেখেন এবিসি এর ভ্যালু কত?
হ্যালো গাইজ। স্যার শোনা যাচ্ছে এখন স্যার। আচ্ছা, মাঝখানে আমার নেট চলে গেছিল, আমি এরপর এক্সপ্লেন করতেছি, তারপর আমি দেখি আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স। স্যার 5 মিনিট ব্রেক দেওয়া যায়? হ্যাঁ স্যার, একটু ব্রেক দিলে ভালো হয় স্যার। আচ্ছা, স্যার আমার নেট টেক চলে 5 গেছে মিনিটস। স্যার, যে একটু নেটটা কিনতে হবে। আচ্ছা, তাহলে 5 মিনিটস ব্রেক নেন, কিন্তু সমস্যা হলো যে এখনো লেকচারটা একটু বড় তো, সো 5 মিনিট, কিন্তু 5 মিনিট আমরা তাহলে 12:30 শুরু করব। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। স্যার জি বলেন। স্যার দেখলাম যে স্যার ল্যাব 8 যে আমরা মানে কয়েকজন স্যার সাবমিট করা হয়েছিল না, বাট সাবমিশন প্যানেল মেবি অফ হয়ে গেছে। ল্যাব 8 এর কোনটার কথা বলতেছেন? ল্যাব 8 এর কি ক্লাস ওয়ার্ক নাকি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টটা স্যার। অ্যাসাইনমেন্টটা আবার অন করা হয়েছে, ইউ ক্যান সাবমিট ইট নাও। বাট ক্লাস ওয়ার্কটা আর স্যার আপনি সাবমিট করতে পারবেন না, ক্লাস ওয়ার্কটা অনলি ক্লাস টাইমে সাবমিট করার কথা ছিল। জি স্যার। হ্যাঁ স্যার আমি ক্লাস ওয়ার্কটা অ্যাসাইনমেন্ট 8 ভুলে আগে সাবমিট করে দিয়েছিলাম স্যার, আমি আপনাকে বলেছিলাম স্যার হ্যাঁ, আপনি স্যার সেটা মেইলে। আমাকে জানাইছেন, আই উইল সি ইট, ওটা সমস্যা নেই। বাট ওই যে এখন সেকেন্ড সাবমিশন হিসেবে আপনি এটা সাবমিট করে দেন, ওইটা কোন একটা কারণে অফ ছিল, ইটস অ্যাক্টিভেট। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
গাইস শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, লেটস জাম্প টু আওয়ার লেকচার। তো আমরা কোথায় জানিয়েছিলাম? ওকে, সো আমরা এখন কি করতে চাচ্ছি, এই যে এই ফাংশনটি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি কি ইউজ করে? 4 into 1 marks, yes or no? জি স্যার। এখন দেখেন আমার তাহলে প্রথমে ট্রুথ টেবিলটা কমপ্লিট করে ফেলতে হবে। ট্রুথ টেবিলে কয়টা ইনপুট? 16টা ইনপুট, এর মধ্যে 1 কে কে? এই যে এটা 1, এটা 0 0, তারপরে কে 1 হবে? স্যার 5 1 হবে, 7 1 হবে, 4 আর 5 1 হবে, তারপরে তারপর 6 7 0 9, 7 8 0 9 1, তারপর 12 13। তাহলে 10 0 11 0 12 1 13 1 14 আর 15 0 0, yes or no? বাকিগুলো 0। জি স্যার। এখন দেখেন যেহেতু আমার শুধুমাত্র 4টে ইনপুট, 16টা 4টে ইনপুট, কিন্তু আমার ইনপুট দেওয়া লাগবে কয়টা? 16টা না? জি তাহলে স্যার। আমি এখন কি করব? 4টা করে এক একটা গ্রুপ করব। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এন্ড দেন গ্রুপ 4। ওকে, এখন দেখেন আমি যদি আমাদের এই 4 আঁকি, তাহলে এখানে 4টে ইনপুট লাইন, আমার কন্ট্রোল সিগন্যাল কয়টা ছিল? 2টা মাত্র, রাইট? 2টা। তাহলে আমি আমার এ আর বি কে কি করব? এখন কন্ট্রোল সিগন্যাল ধরে নিব, সি আর ডি কে আমাকে কি করতে হবে? একটা কন্ট্রোল আলাদাভাবে সিগন্যাল স্যার। না, আমি আলাদাভাবে গেট দিয়ে হ্যান্ডেল করতে হবে। আগে যেরকম ডি কে আলাদাভাবে হ্যান্ডেল করছিলাম, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সো যদি এক মিনিট, আচ্ছা, সো চলেন আমরা কি করব, আমরা প্রত্যেকের জন্য একটা করে ট্রুথ টেবিল ড্র করব। দেখেন এখানে এই যে সিডি আছে না, সিডি বেচারা কে যদি আমরা নেই, তাহলে সিডির জন্য যদি একটা ট্রুথ টেবিল আঁকি, তাহলে সেখানে কি হবে? সি আর ডি, এখানে কত ধরেন 0 না, সি কই? সি এখানে, ডি এখানে, 0 1 0 1, এখানে 1 কে বলেন তো? শুধুমাত্র 0 1 কে 1 না? জি স্যার। জি স্যার। 0 1টা 1 আর বাকি সব 0। তাহলে আমার এটা মিনিমাইজ ফাংশন কত হবে? সি প্রাইম ডি। জি স্যার। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। এবারে চলেন আমরা এখানে সিডি এর জন্য আঁকবো। সিডি কোনটা? এটা। তাহলে সিডি 0 1 0 1, 1 কখন কখন হয়? 0 0 তে 1 হয়, 0 1 ও 1 হয়, 0 তে 0 হবে। আর 1 1 ও 1 হয়। তাহলে কি এটা একটা আর এটা একটা না? জি স্যার। তাহলে আমার সমীকরণটা কি হচ্ছে? সি প্রাইম প্লাস ডি। জি স্যার। সি প্রাইম প্লাস ডি না? জি স্যার। এগ্রি করতেছেন তো নাকি? জি হ্যালো? স্যার। আচ্ছা, এরপরে স্ক্রল ডাউন টু হিয়ার, এখানেও আমার সিডি কে নিয়ে সমীকরণ করতে হবে। যদি আমি সিডি নেই, এটা সি, এটা ডি, 0 1 0 1, 1 কে এখানে? জাস্ট 0 1, আর তো কেউ না। তাহলে এর জন্য আমার সমীকরণটা কি হবে? সি প্রাইম ডি। জি স্যার। আমাদের কি এখানে কোনো সমস্যা? কারণ আমার এখন তো এক মিনিট, ওকে ওকে, সি প্রাইম ডি। আর এই ক্ষেত্রে আমার কয়টা 1? 2টা 1 না? সিডি 0 1 0 1, এখন 1 কার কার ক্ষেত্রে হয়েছে? 0 0 এর ক্ষেত্রে আর 0 1 এর ক্ষেত্রে। 0 0 এর ক্ষেত্রে 1, 0 1 এর ক্ষেত্রে 1। তাহলে এখানে আমার সমীকরণটা কত? কত? স্যার সিডি। স্যার সি, শুধু সি। সি প্রাইম। সি প্রাইম। শুধু সি প্রাইম। তাহলে এবার একটা জিনিস দেখেন, যে এবার যদি আমরা জিনিসটাকে একটু বড় করি,
করা যাচ্ছে না। লেটস সি কিভাবে বড় করা যায়। ওকে, সো চলেন এখন আমরা কি করতেছি, 4 to 1 দিয়ে ইনপুট দিচ্ছি না? ইয়েস অর নো? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে স্যার। আমার এটা 4 to 1 যার কন্ট্রোল ভেরিয়েবল দুইটা জাস্ট S0 S1, মানে একটাকে আমরা A ধরে নিই, একটাকে আমরা B ধরে নিই, অত ইয়ে নেই। আমার 4টা যদি ইনপুট হয় তাহলে আপনারা আমাকে বলেন তো যে যখন আমার AB এর ভ্যালু 0 0 তখন কে অ্যাক্টিভ হবে? এই যে A অ্যাক্টিভ হবে না? জি স্যার। তাহলে A অ্যাক্টিভ হইলে A আউটপুট লাইনে কাকে নিয়ে যেতে হবে? C প্রাইম D কে না? জি স্যার। বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। তাহলে C প্রাইম D, C প্রাইম প্লাস D, তারপরে কে অ্যাক্টিভ হবে? 1 0 1 0 থেকে C প্রাইম প্রাইম D, আর লাস্টেরটা কি? C প্রাইম। শুধু সি প্রাইম। তার মানে কি অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হলো বাইরে একটা C থাকবে, একটা D থাকবে, আপনি কি করবেন? C প্রাইম আর D কে নিয়ে কই পাস করবেন? এন্ড করে এই যে ফার্স্ট লাইনে পাস করবেন, C কে নিবেন, C কে প্রাইম করবেন, আর D কে অর গেটে পাস করে কই পাস করবেন? এখানে। দেন আপনি C প্রাইম কে নিবেন এখান থেকে D নিবেন, এন্ড করে কই পাস করবেন? এখানে। এটা কি বুঝতে পারছেন সবাই কিভাবে করবেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, খুব লং ল্যাব লেকচার হইলো। এবার চলুন আপনাদের ল্যাবটা দেখি। ল্যাবে হলো যে আপনাকে এই ফাংশনটাকে, এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে আপনাকে একটা 8 ইনপুট মার্কসে আর একটা 4 ইনপুট মার্কসে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে দেখেন 8 ইনপুট মার্কসের জন্য আপনার ট্রুথ টেবিল ওরা এঁকে দিচ্ছে, আপনাকে মার্কসটার মানে নেসেসারি ইকুয়েশন বের করে কি করতে হবে? অত নাম্বার লাইনে বসে লজিসিমি ইমপ্লিমেন্ট করতে হবে। দেন 4 ইনপুট মাল্টিপ্লেক্সের জন্য সেম কাজটা করতে হবে। কিভাবে করতে হবে আপনারা তো জানেন এতক্ষণে, রাইট? জি স্যার। সো এটাও দেয়া আছে, এবং এই রিপোর্টের মধ্যে হলো যে আপনারা এই যে যা যা বলা আছে কি রিপোর্টের মধ্যে, এগুলো করবেন রিপোর্টের মধ্যে। দ্যাটস ইট। এখন আর কি কারো কোনো কোশ্চেন আছে ল্যাব নিয়ে? নো স্যার, আচ্ছা এটা ক্লিয়ার। আচ্ছা, সো যদি ল্যাব নিয়ে কোশ্চেন না থাকে চলেন লজিসিমে জাস্ট আপনাদের কি সুবিধার্থে দেখাই। প্রথম কথা, লাস্ট ল্যাবে অনেকেই এই ফাঁকিবাজিটা করছেন যে আপনাদেরকে বলছি যে স্লাইডের মধ্যে আছে ইনপুট করে দেন, আপনারাও জাস্ট স্লাইডের মধ্যে যা ছিল করে দিয়েছেন। এই যে একটা কমন লাইন থেকে, সিটি এর কমন লাইন থেকে টেনে টেনে যেখানে সি প্রাইম ডি এগুলো ঢোকাইতে হবে, এটা না করে আপনারা কি করছিলেন? 4টা জেড, মানে লাইক আলাদাভাবে 4টা জেড ইনপুট দেখাইছিলেন। মনে আছে কি আমি কাদের কথা বলতেছি? নাম নিচ্ছি না, কিন্তু দুইটা গ্রুপেই কাজ করছিলেন। সো আজকে বুঝছেন তো যে জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে? হ্যালো, জি স্যার, আজকে এটা ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন আপনাকে যদি 8x1 মাল্টিপ্লেক্সার করতে হয়, যে প্লেক্সারে যাবেন, এই যে মাল্টিপ্লেক্সার আছে, মাল্টিপ্লেক্সারটা তুলে এনে এখানে বসাবেন। এখন আমাকে একটা জিনিস বলেন, 8x1 করতে গেলে আমার এটার জন্য আমার কয়টা বিট লাগে? 3টা বিট না? 3টা। তাহলে সিলেক্ট বিট 3 লিখবেন, তাইলে আপনার কয়টা ইনপুট লাইন হলো? 8টা ইনপুট লাইন হলো না? আউটপুট লাইন কয়টা হয়েছে? একটা। আর এখানে এই যে এটা এনেবল বিট, দেখেন এটাকে কি বলছে না, সরি এটা এনেবল বিট। তাহলে আপনার কন্ট্রোল সিগন্যাল কিভাবে দিবেন? কন্ট্রোল সিগন্যাল এই জায়গায় দিবেন। ইজ ইট ক্লিয়ার সবাই কিভাবে করবেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যদি এনিওয়ে, তাহলে আমি হলো যে আপনাদের জুম লিঙ্কটা আজকে চেঞ্জ করা হয়েছে। সো ওটা আমি এলএমএস অলরেডি দিয়ে দিয়েছি। আমি জুমে লিঙ্ক অন করতেছি, আপনারা একে একে জুমে জয়েন করেন। দেন আই উইল আপলোড দ্য স্লাইড, এবং আপনারা 1:30 পর্যন্ত টাইম পাবেন টু কমপ্লিট ইউর টাস্ক। ক্লিয়ার সবাই? আচ্ছা স্যার, আজকে মিটে সবাই লিভ নেওয়ার পরে একটু আপনার সাথে কথা বলতাম স্যার একটা ম্যাটারে। আচ্ছা,